নমস্কার, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তবে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবে বন্ধুরা, তাহলে আমার এই ভিডিওটা চলার পথে অনেক উপকারী হবে। আর ভিডিওটা সকলের কাছে পৌঁছাতে ফেসবুক বলো আর ইউটিউব বলো পৌঁছাতে সাহায্য করবে। এই যে আমি কোনো দিনই খয়ের মুরগি খুব একটা ভালো বানাতে পারতাম না, কিন্তু এইবার একটু মনে হচ্ছে ভালো বানিয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খইগুলিকে ভালো করে বেছে নিয়েছি আর গুড়টাকে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। গুড়টা একদম আঠা আঠা, যেহেতু যখন হয়ে আসবে তখন একটু ঠান্ডা করে নিতে হবে, তারপর এইভাবে দিয়ে দিতে হবে। তবে বাড়িতে যদি কেউ থাকতো তাহলে খুব ভালো হতো, দুইজন লোক হলে খুব ভালো হয়। এটা একজন নাড়াবে আর একজন গুড়টা ডালবে, কিন্তু যেহেতু আমার কেউ ছিল না, আমি একাই করেছিলাম। তবে এত ভালো হয়েছিল, আমি সত্যি এর আগে খইয়ের উপরে অনেকেই বানিয়েছি, কিন্তু এইরকম হয়নি। তাই এবার ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে বানিয়ে নিলাম মোয়া। আর এই মোয়াও আমার হাতে জোড়া লাগতো না সত্যি, এইবার কি করে লেগে গেল আমি সেটাও বুঝতে পারিনি। তবে হয়তো এখন রান্না করতে করতে একটু শিখেছি। কুকিং চ্যানেল রয়েছে, আর এদিকে যদি রান্না না পারি তাহলে তো সবাই পেক দেবে বলো। তাই একটু শেখার চেষ্টাও করছি। মুড়িটাও গুড়ের মধ্যে এরকমভাবে আঠা আঠা চিটচিট যখন ধরে আসবে, মুড়ি দিয়ে তোমরা এইভাবে গোল গোল করে পাকিয়ে নেবে। আমি ওইভাবেই পাকিয়ে নিচ্ছি। মুড়ির মোয়া খেতে বাচ্চারা সকলেই ভালোবাসে, আর সবার হাতে একটা করে এরকমভাবে ধরিয়ে দেবে, আশারও করি ওরাও খুব ভালোবাসবে। তারপরে চলো আরেকটাও মিষ্টি রেসিপি, আজ কোনো ঝাল নয়, সব মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই আসলাম। কারণ মিষ্টি মিষ্টি রেসিপি খাবে আর মিষ্টি মিষ্টি কথা বলবে। দেখো মোয়াগুলি কতটা সুন্দর তৈরি হয়ে গেল। পুজো পাঠ তো আছেই, পুজো পাঠে অনেক রকম রেসিপি মিষ্টি তৈরি করতে হয়। তবে মুড়ির মোয়াটা অনেকেই দেয় না, মুড়ির মোয়াটাও অনেকে আবার লক্ষ্মী পুজোর সময় এটা বানিয়ে থাকে ঘরে খাবারের জন্য। আমিও তাই চেষ্টা করেছিলাম। নাড়ু, সেটাও একটা সত্যি, নাড়ু খেতে সবাই ভালোবাসে, আমিও তৈরি করেছি নাড়ুও। এইটাও সব কিছুই জানো তো টেকনিক, তুমি যত তৈরি করবে তোমার হাতে তত সুন্দর হবে, যত তৈরি করবে ততই ভালো হবে। আমরা অনেক সময় অনেক দিন বাদে বাদে বানাই, যেহেতু সেজন্য এটা বুঝতে পারি না, তার জন্য একটু খারাপ হয়ে যায়। তবে যখন ভালো হয় না, সত্যি নিজের মনটাই ভালো হয়ে যায় বলো। আমার মতো নিশ্চয়ই তোমাদেরও তাই হয়। এই যে কীভাবে ব্যাটারটা তৈরি করতে হয় সেটাও তোমাদের সঙ্গে দেওয়া আছে, যদিও সমস্ত ভিডিওতেই আমার সমস্ত রেসিপি ফুল রেসিপি দেওয়া আছে। তোমরা একটু চাইলে ইউটিউবে চাইলে বা ফেসবুকে চাইলে, তোমরা ফুল রেসিপি দেখতে চাইলে আমার লং ভিডিওতে অবশ্যই ভিজিট করো, দেখতে পাবে বন্ধুরা। এইভাবেই তৈরি করে থাকি সমস্ত রেসিপি। আর ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থেকো, আমিও জুড়ে থাকবো তোমাদের সঙ্গে অবশ্যই। ভালো থেকো, সুস্থ থেকো। পূজা পাঠ গেলো, এইবার কি বলো তো, ঠান্ডা ঠান্ডা মরশুম আসছে, সকলেই সর্দি কাশি, ভয়েস দিতে গিয়ে আমার অবস্থা সত্যিই খুব খারাপ, গলা যেন ধরে আছে। এই কালারফুল তৈরি করতে গেলে একটু ফুড কালার দিয়ে দিতে হয় বোঁদের মধ্যে, সেটাও আমি চেষ্টা করলাম। বোঁদে খেতে কে কে ভালোবাসো বলো তো? আমার তো সত্যিই ভীষণ ভালো লাগে। আর সত্যি বোঁদেটা আমার কাছে একটু ঝামেলা ঝামেলা মনে হয়, তাই খুব একটা বানাই না। তো এইবারও যে খুব ফুলে ভেবে উঠেছে তাও না, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ সমস্ত কিছুই যখন শেয়ার করি এইটাই বাকি দেবো কেন বলো, তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থেকো। তারপর যেটা করতে হবে সেটা হলো একটা শিরা, চিনি দিয়ে একটা পরিমাণ মতো চিনি দিয়ে একটা শিরা তৈরি করতে হবে। এই শিরাটাও আবার আঠা আঠা আঠালো ভাব একটা আসবে, তখন এই শিরার মধ্যে এই বোঁদেগুলি ফেলে দিতে হবে। দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের, কয়েক ঘন্টা রাখলে এই যে বোঁদে তৈরি। ধন্যবাদ।